পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাঁধাকপির পকোড়া তৈরি করবেন। সন্ধেবেলা চায়ের টেবিলে বা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে খুব কম সময়ের মধ্যে এই পকোড়া বানিয়ে কীভাবে খাওয়াবেন সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির হাফটা নিয়ে এভাবে করে ছোট টুকরো করে একেবারে কুচি কুচি করে কেটে রেখেছি। দুটো পেঁয়াজকে এভাবে করে কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। নুন দিয়ে দেব স্বাদ মতো। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। হলুদটা আপনার চাইলে স্কিপ করতেও পারেন। বেসন দিয়ে দেব প্রায় 5 টেবিল স্পুনের মতো। আর দিয়ে দেব চালের গুঁড়ো 2 টেবিল স্পুন। আর এখানে আপনারা কর্নফ্লোর অ্যাড করতে পারেন, আমি এখানে দিলাম না। আর দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর সব শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর ভালোভাবে মাখা হয়ে গেলে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে এটাকে ভালো করে মেখে নিতে হবে। যেহেতু বাঁধাকপির মধ্যে নুন দেওয়া হয়েছে তাই বাঁধাকপিটা খুব সহজেই গলে আসবে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি এখানে টোটাল 1/2 কাপ জল দিয়েছি। জল দিয়ে একটু মেখে নিচ্ছি। এভাবে করে মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আধ ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। ফিরে এলাম আধ ঘন্টা পর। পকোড়াগুলো ভাজার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। একটু ব্যাটার নিয়ে পরে দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। এটাকে তুলে রেখে দেব। এবার পকোড়াগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। অল্প পরিমাণে হাতের মধ্যে কিছুটা নেওয়ার পর এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভাজবেন। হাই ফ্লেমে ভাজতে গেলে বাইরেটা কালার চলে আসবে আর ভেতরটা ভাজা হবে না। তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দেব। ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব আর বাকি পকোড়াগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। একবারে বেশি পকোড়া ভাজতে যাবেন না, উল্টানোর সময় অসুবিধা হতে পারে। 4 থেকে 5টে করে প্যানের মধ্যে দিয়ে এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেবেন। এগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব আর বাকি পকোড়াগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নিতে হবে। রেডি হয়ে গেল বাঁধাকপির পকোড়া। টমেটো কেচাপ কিংবা গরম চায়ের সাথে পরিবেশন করুন এই বাঁধাকপির পকোড়া। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।